জ্বালানি তেলের সংকট নিয়ে রাজধানীর বিজয় সরণি ও ফার্মগেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই বিজয় সরণি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, আজ থেকে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এমন ঘোষণার পর পাম্প ঘুরে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি কেমন দেখছেন? যে আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর বিজয় সরণিতে ট্রাস্ট ফিলিং স্টেশনের ঠিক সামনে। আমি যদি এখানে সার্বিক পরিস্থিতির কথা আপনাদের যদি একটু বলি, সেক্ষেত্রে আমি বলবো যে আসলে এখানে যে আমি বিগত সংবাদেও কিন্তু যেমন বলছিলাম যে এখানেও কিন্তু যে লাইন, যে দীর্ঘ সারি, সেটা কিন্তু অব্যাহতই রয়েছে এবং একই সাথে এখানে যারা লাইনে রয়েছেন, এখানে একটি বিষয় যেটি লক্ষ্য করা গিয়েছে, এখানে কিন্তু একটি অথরাইজ লাইন আছে, অর্থাৎ যে লাইনে দাঁড়িয়ে হয়তো তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে। এর পাশাপাশি কিন্তু অনেকেই মাছ থেকে এসে লাইনে ঢুকে পড়ছেন, ফলে কিন্তু এক ধরনের বিশৃঙ্খলাই কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে। এবং কিছুক্ষণ আগে এখানে দায়িত্বরত যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বললাম, তারা বলছেন যে আসলে এই যে একটা অথরাইজ লাইনের মধ্যে বিভিন্ন গাড়ি ঢুকে এসে তেল নেওয়ার ব্যাপারটি, তারা আসলেই হিমশিম খাচ্ছে না, এক প্রকার কিন্তু হিমশিম খাচ্ছেন এই বিশৃঙ্খল পরিবেশটাকে সামাল দিতে। এবং পাশাপাশি কিন্তু গতকাল কিন্তু জ্বালানি বিভাগ থেকে নতুন দাম কিন্তু নির্ধারণ করা হয়েছে, যে বিশ্ববাজারে যে তেলের দামের সাথে তেলের দাম যে বৃদ্ধি পেয়েছে ধারাবাহিক প্রবাহে, সেটাকে আসলে সব ধরনের যে তেলের মূল্য তা কিন্তু খানিকটা বেড়েছে এবং প্রতি লিটার তেলে কিন্তু 15 থেকে 20 লিটার টাকা বৃদ্ধি পেয়েছে। এবং এখন আমি যে ফিলিং স্টেশনে রয়েছি, এখানে কিন্তু এই যে বিজ্ঞপ্তিটা রয়েছে, অর্থাৎ যে নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু রেশনিং পদ্ধতিতে যেমন তেল দেওয়া হচ্ছে, পাশাপাশি যে নতুন দাম নির্ধারণ করা হয়েছে, সেই নতুন দামই কিন্তু এখানে তেল সরবরাহ করা হচ্ছে। ফলে ভোক্তাদের মধ্যে যদি বলি, যে যারা এখানে গ্রাহকরা রয়েছেন, এসেছেন, তাদের মধ্যে কিন্তু আসলে বেশ বিড়ম্বনায় কাজ করছে। কারণ দাম বেশি দিয়েও যে তারা পর্যাপ্ত তেল পাবেন কিনা, এবং পাশাপাশি আসলে এত দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে এটা আসলে তাদের জন্য খুবই কষ্টসাধ্য হচ্ছে আসলে। তবে আরেকটি বিষয় যেটা তারা বলছেন, আসলে যে এই আবহাওয়ার কারণেও আসলে এতটা সময় লাইনে দাঁড়িয়ে থাকা তাদের জন্য এটাও এক ধরনের কষ্টসাধ্য। পাশাপাশি এখন যেহেতু অকটেন ডিজেল প্রতি ক্ষেত্রে কিন্তু 15 থেকে 20 টাকা পর্যন্ত দাম যেহেতু বেড়েছে, ফলে কিন্তু তাদের বাড়তি টাকাও দিতে হচ্ছে। তো সব মিলিয়ে আসলে যদি আমি এই ফিলিং স্টেশনের সার্বিক পরিস্থিতি বলি, এখানে কিন্তু একটা দীর্ঘ লাইন এখনো অব্যাহত রয়েছে, তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু বিড়ম্বনা কিন্তু এখনো সেই আগের জায়গায় রয়েছে। মাহিমা, আপনি আরো তথ্য নিতে থাকেন। আমরা এবার ফার্মগেট যাব, যেখানে আছেন আমাদের সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। রিঙ্কু, চলমান জ্বালানি সংকটের মাঝেই হঠাৎ জ্বালানির দাম বৃদ্ধি পেল, এর ফলে গণপরিবহনে কেমন প্রভাব দেখছেন? তার পাশাপাশি ডিজেলের তো দাম বেড়েছে, বাস ভাড়া বাড়তি নেওয়ার কোনো অভিযোগ রয়েছে কিনা? জি হামিম, আমরা এখন রাজধানীর অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা ফার্মগেট, এই ফার্মগেটে অবস্থান করছি। সকাল থেকেই কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে বাস স্ট্যান্ডগুলোতে আমরা খোঁজ খবর রাখছিলাম। এখন পর্যন্ত কিন্তু এই বাস ভাড়ার যে বৃদ্ধি কিংবা বাস ভাড়া বেশি নেওয়ার যে অভিযোগ জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে, এমনটি আমরা তথ্য পাইনি। একটু যদি এখনকার পরিস্থিতি আপনাকে দেখানোর চেষ্টা করি আপনার মাধ্যমে, তাহলে দেখতে পাবো যে এখানে জ্বালানি তেলের যে দাম বৃদ্ধি, অর্থাৎ গতকাল রাতে কিন্তু সরকার জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে প্রত্যেকটা জ্বালানি তেল, 4 ধরনের জ্বালানি তেল, বিশেষত পেট্রোল, অকটেন, ডিজেল এবং কেরোসিন, 15 থেকে 20 টাকা পর্যন্ত প্রতি লিটারে দাম বেড়েছে। এই দাম বাড়ার ফলে মানুষজনের সাথে আমরা যে কথা বলেছি, তারা কিন্তু আমাদের এমনটি জানিয়েছেন যে জ্বালানি তেলের দাম বাড়লে কিন্তু জীবনমানে সরাসরি মানুষের প্রভাব পড়ে। এখানে নিত্যপণ্য থেকে শুরু করে কাঁচা বাজার এবং গণপরিবহন, বিশেষত গণপরিবহনে কিন্তু একটা বেশ ভালো প্রভাব পড়ে। এর আগে যখন আমরা দেখেছিলাম যে তেলের দাম যখন বৃদ্ধি পেয়েছিল, তখন কিন্তু বাসগুলোতে ভাড়া সমন্বয়ের একটা ব্যাপার ছিল, ভাড়া সমন্বয়ের মাধ্যমে ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। আজকে আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে গিয়েছি, যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছেন, এখন পর্যন্ত কিন্তু রাজধানীর মধ্যে যে বাসগুলো চলাচল করে বিভিন্ন রুটে, সেই সমস্ত রুটগুলোতে যে যাত্রীরা চলাচল করছেন, তারা আমাদের জানিয়েছেন যে ভাড়া অতিরিক্ত নেয়ার বিষয়ে এখন পর্যন্ত আমরা কিছু তথ্য পাইনি বা আমাদের কাছে এমন অভিযোগও আসেনি। তবে একটু যদি বলে রাখার চেষ্টা করি যে এই গণপরিবহনে কিন্তু তেলের দাম বৃদ্ধির ফলে
গণপরিবহনের কিন্তু একটু সংকট রয়েছে। এখানে আমরা এখন ফার্মগেটে রয়েছি, এখানে কিন্তু অনেক মানুষ আসছেন, তাদের সাথে কথা হয়েছে, তারা আমাদের যেমনটি বলছেন যে পরিমাণ বাস আসলে চলাচল করে সেই পরিমাণ বাস কিন্তু তারা পাচ্ছেন না, ফলে যাত্রীদের এক ধরনের সংকট কিন্তু দেখা দিয়েছে ইতোমধ্যে। তবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে এখন পর্যন্ত কিন্তু ভাড়া যে সমন্বয় করা বা ভাড়া বৃদ্ধি করেছে বাসগুলো, এমন তথ্য আমাদের কাছে নেই। তো এই ছিল রাজধানীর ফার্মগেট থেকে আমার কাছে সবশেষ তথ্য। হামিম। রাজধানী বিজয় সরণি ও ফার্মগেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।